আচ্ছা, আজকের স্টুডেন্ট দুইজন, আজকের নতুন স্টুডেন্ট কারা? নতুন আপনি আর কে? আপনার নতুন, আপনারা আসেন। মোশারফ, বিটার দাও, ডিম ভাঙা দিতে পারবেন? কি দেওয়া ক্যামেরা স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা? ক্যামেরা দেখা যায় কিনা? এই নিচে পড়ে গেল ডিম। দেখি এদিকে ঘুরাই দেন জানা একটাই ডিম। এদিকে আন, এই যে ডিম তো যে কোনো সময় এই যে জাস্ট একটা বাড়ি দেন আর জাস্ট এই যে খোলস থেকে ছেড়ে দেন, ঠিক আছে? তারপর হচ্ছে এটা বানান, চিনি দেন, আপনাদের হাতেই বানান, দেখি আমি ঠিকঠাক হচ্ছে কিনা। চিনি দেন 2 চামচ দেন, কম কম, আনাফ। তারপরে দেন হচ্ছে দুধ 1 টেবিল চামচ দেন, 1 টেবিল চামচ, একটু কম কম কম, আনাফ, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে লবণ 1 চিমটি দেন। লবণটা অপশনাল, না দিলেও চলে, কিন্তু আমরা 1 চিমটি লবণ দিতেছি, 1 চিমটি লবণ দেন, ওকে। আচ্ছা, গোলমরিচ দেন অল্প একটু, সাদা গোলমরিচ। কালো গোলমরিচ হলে মেয়োনিজের কালারটা নষ্ট হয়ে যায়, এই জন্য সাদা গোলমরিচ দেওয়া ভালো, 1 চিমটি পরিমাণ। আরেকটু দেন, ওকে, ঠিক আছে। এখন আমরা মোশাররফ বিটারটা দেওছেন, বিটারটা সেটিং করে দাও। কি মেনুস তৈরি করতে হবে? কি মনে হচ্ছে? এই মোবাইলটা, এই ক্যামেরাটা নিচে স্ট্যান্ডটা দেন, দেন আলগি দিয়ে দেন এদিকে। এখানে এই যে মেয়োনিজ তৈরি হচ্ছে, আজকে ক্লাস স্টুডেন্টরা আমাদের ক্লাস করতেছে, আমাদের এখানে আমরা আজকে তৈরি করতেছি মেয়োনিজ। বলি এটা হচ্ছে একটা প্লেন মেয়োনিজ, ঠিক আছে? জাস্ট এটা হচ্ছে, এটা দিয়ে বেসিক মেয়োনিজ যখন আপনি বানাবেন সব ধরনের সসই আপনারা বানাইতে পারবেন। আচ্ছা, এটা লাইনটা উপরে দিয়ে দেন, এটা লাগিয়ে দেন। আচ্ছা, বিটার দিয়ে দাও, সমস্যা নেই, একটু পানি কিছু হবে না। দুইটা দুই দিকে ঢুকাইয়া ভিতরে যে গ্যাপ আছে, গ্যাপের মাঝখানে শুধু হালকা একটু চাপ দিলেই হয়, চাপ দিলে এই যে 1 গিয়ার। আচ্ছা, আপনার কাজ হচ্ছে জাস্ট আপনি এটাকে আগে নিচে ডুবাবেন, তারপরে একে দিবেন, দেওয়ার পরে প্রথম মনে করেন প্রায় 1 থেকে 2 মিনিটের মতো এটা ভালো করে বিট করে এটাকে মিক্স করে নিতে হবে। তারপরে অল্প অল্প করে ধীরে ধীরে তেল অ্যাড করতে হবে। হ্যাঁ, আপনি আগে কোনো মেনুস বানাইছেন? বাড়িতে বানাইছিলাম। বাড়িতে? ঠিক আছে, ওকে। নিচের থেকে লাইন আছে, দাঁড়ান আমি দিতেছি, দেয় নাকি দিয়া, ওয়েট। যখন আপনি দেখেন উপরে স্টপ করেন, উপরে দেন, একটা ফেনা ফেনা একটা ক্রিম ভাব চলে আসছে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা ধীরে ধীরে অল্প অল্প করে তেল অ্যাড করবো, আর হচ্ছে এটাকে বিট করতে থাকবো। ওনার হাতে দিয়ে দানা পর্যন্ত আপনি আবার পরে করেন, একজন করে প্র্যাকটিস করেন। এখন আমরা এইটাকে ঘন করার জন্য, ক্রিম বানানোর জন্য আমরা যেখানে 2টা ডিম ইউজ করছি, তো এখন 2টা ডিম আমরা চাইলে 600-700 গ্রামের মতো ইউজ করতে পারেন। 1 কেজিতে 3টা ডিম হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এখন যদি সেটা ব্লান্ডার দিয়ে বানান তাহলে 4টা ডিম পর্যন্ত খাবে 1 কেজিতে। আর হচ্ছে বিটার দেওয়া আমরা 1 কেজি দিয়ে 2টা ডিম দেওয়া 1 কেজি মেয়োনিজ বানাইতে পারি, ঠিক আছে? বাট এই স্ট্যান্ডার্ড 700 সামথিং, 700 গ্রাম, 1 কেজিতে 3টা ডিম। আপনি স্টার্ট করেন, ওকে। আমরা দেখেন জাস্ট হচ্ছে আমরা তেলটা দিব। এখন যখন প্রথমবার যখন তেল অ্যাড করবো অল্প অল্প করে, তারপরে না কেন
সব দেন। তাহলে আপনি দুটো ডিমে কতটুকু তেল খাবেন? বারবার একই প্রশ্ন ঘুরে ঘুরে আমি বুঝলাম না। একটু আগে এই প্রশ্নের উত্তর 3বার দিলাম, দেওয়ার পরে আনাবার একই প্রথম। এখানে তো পরিমাণ তো আমরা দিই নাই। আমি একটু আগে কি বলছি? 3টা ডিমে কেজি দেওয়ার জন্য। তো আমি একটু আগে কি বললাম? রেসিপি তো আমি এটাই দিলাম, আপনাদের আগের প্রশ্ন এটাই করলেন। এখন কি তেলকে আমরা কতটুকু দিচ্ছি এটা তো আমি দেখি নাই। বিষয়টা হচ্ছে গিয়া আমি আপনাকে কি বলছি, আমি ধরেন আমার আইডিয়া আছে, আমি যা দিব এটাই সঠিক, তাই না? আমি 500 গ্রাম দিলেও সঠিক, 700 গ্রাম দিলেও সঠিক। আমি তো আপনার একটা মাপ বইলা দিছি যে এত গ্রাম যাবে। আপনি যখন ইউজ করেন তখন আপনি মাইপে ইউজ করেন, মানে যতক্ষণ আপনার আন্দাজ না হয়। আর আপনি যে আমার মতো এক্সপার্ট হয়ে যান তাহলে তো আর হয়েছিল। আপনারা আপনি যতক্ষণ নিজের আইডিয়া হবে না ততক্ষণ আপনি মাইপে ইউজ করবেন। ধরেন আপনি একটা কৌটার মধ্যে এরকম একটা গ্লাস বা একটা বাটি বানিয়ে নিলেন যেটার মধ্যে 1 কেজি হয়। 1 কেজি ধরেন আপনি ইউজ করেন, আপনি 3টা ডিম দিয়ে আপনি 1 কেজি ইউজ করে ফেলেন, শেষ। এগুলো হচ্ছে কমন, একদম বেসিক নলেজ। আপনারা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আমারে ফলো করে যে আমার মতো একদম হুবহু বানাই ফেলেন এমন না, আপনি আমার থেকে ভালো বানাবেন, কিন্তু সময় বলে দিবে। আপনাকে যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের কাজটা রপ্ত হবে। আপনাকে কঠিন মনে হচ্ছে? আপনি আগে কখনো এটা বানাইছেন? তো আপনার বানাই ফেলছেন। শুরু করেন, আবার স্টার্ট। তারপরে কে? আচ্ছা, এরপরে আরেকজন যিনি বাকি আছেন ওনার হাতে দিয়ে দেন। ভালোই বানাইছেন আপনি। কেন? এদিকে আসেন, প্র্যাকটিস করেন। এখানে যদি না বানান তাহলে বাসায় গিয়ে আর বানাইতে হবে না। হুয়ানো কেউ কেবেন যে না ঠিক আছে আমি তো শিখছিলাম না, এরকম হবে না। বানান একে, হ্যাঁ এত, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, কী হবে? নিচ থেকে হবে। ওকে, ভয় পাওয়ার কিছু নাই এখানে। আমি বলি, এটা একটা টেকনিক হচ্ছে, যখন আপনি এখানে তেল ঢাইলা এটাকে ক্রিম তৈরি করতেছেন, তেলকে কনভার্ট করতেছে কি ক্রিমে বা মেয়োনিজে, তখন হচ্ছে এটা যতক্ষণ তার তেল নেওয়ার মানে প্রপার ঘন না হচ্ছে, কারণ আপনি এখন তো মোটামুটি ঘন, প্রথমবার একদম লিকুইড ছিল না, এখন মোটামুটি ঘন। আর আমার যতটুকু মেয়োনিজ ঘনত্ব প্রয়োজন সেটা একদম বেশি ঘন, কম ঘন, মিডিয়াম, সেটা আমি ততক্ষণ পর্যন্ত তেল দিয়ে বিট করতে থাকলে এটা ঘন হইতে থাকবে। আর আমার কতটুকু ঘন প্রয়োজন সেটা আমি ডিসাইড করব, বাট আমার কতটুকু স্ট্যান্ডার্ড এখন সেটা হচ্ছে সেই অনুযায়ী আমরা যদি চিন্তা করি এখানে তেল, আমরা এই 2টা ডিমে 1 লিটার তেল অনায়াসে খাওয়া ফেলতে পারবো, কারণ এটা বিটার দিয়ে। কিন্তু যখন আপনি ব্লেন্ডার দিয়ে তৈরি করবেন, আপনার 2টা ডিম দিয়ে 500-600 ml সর্বোচ্চ। 1 কেজির ক্ষেত্রে দেখা যাচ্ছে 3টা দিয়ে কষ্ট করে ওঠানো লাগে, আর 4টা হইলে মোটামুটি চলে। এখন ব্লেন্ডারের কাজ কি, ব্লেন্ডার তো নিচে একটা জায়গায় থাকে, যার জন্য হচ্ছে কি এটা জমে যায় এবং অনেক বেশি ঘন হয়ে যায়। আর এটা হচ্ছে উপর থেকে করার কারণে কি হচ্ছে, এটা সহজে জমে না। কথা কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো প্রশ্ন আছে? এখন আরেকটা বিষয় হচ্ছে কি, কোনো রেসিপি যখন মেকিং হবে তখন আপনাদের 2টা জিনিস খেয়াল রাখবেন। তখন হচ্ছে আপনার রেসিপি কী দিতেছে এবং কীভাবে দিতেছে প্রসেস, এই জিনিসটাতে বেশি ফোকাস দিবেন। যখন এই রেসিপি তৈরি হয়ে যাবে তখন 2টা 5টা 10টা যত প্রশ্ন আছে সব ছেড়ে দেবেন। কারণ কি, আপনি যখন মাঝখানে প্রশ্ন করবেন তখন অন্য 10 জনের ডিস্টার্ব হবে, আরেকজনের মনোযোগ ছিল তার মনোযোগ নষ্ট হবে। আপনারা যখন একটা প্রসেসে থাকবেন তখন প্রসেস ফলো করতে দেন। আমার তো রেসিপি মুখস্থ আছে, আপনাদের রেসিপি বলার জন্য আমার ভয় পড়তে হবে না। কিন্তু আমি যখন একটা রেসিপি বানাবো তখন সবাই মনোযোগ দিয়ে দেখেন যে আমার দেওয়ার যে প্রসেসিংগুলো আছে, আমি কোনটার পরে কোনটা দিতেছি, কতটুকু দিতেছি, কীভাবে দিতেছি, কোন জিনিসটা ইউজ করতেছি, ইনগ্রিডিয়েন্টস, এই জিনিসটাতে পরিপূর্ণ 100% ফোকাস দিবেন। যখন এই জিনিসটা আমার মেক করা হয়ে যায় তখন আমার প্রশ্ন করতে দেন, ভাই কী দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন বলেন, বা আমার এই জিনিসটা কীভাবে আরেকটু ডেভেলপ করা যাবে, আরও কীভাবে বানাইতে পারি, তখন সব প্রশ্ন করবেন। তাহলে কী হবে, আপনাদের জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে। তখন কি ঠান্ডা মাথায় রিল্যাক্সে প্রশ্ন করতে, তখন একজন প্রশ্ন করলে 10 জন বুঝবেন যে না ঠিক আছে এই জিনিসটা জানা প্রয়োজন। বুঝতে পারছেন সবাই? এটা কি কঠিন কিছু? এটা পারবেন না আপনারা? এটাকে আমার হাতে বানাইছি, আমার হাতে বানাই না কি জন্য? কারণ আমার হাতে বানাইলে বলছেন আমি বানাই বলছি, এজন্য আপনাদের হাত দিয়ে বানাইতেছি যেন আপনারা বুঝতে পারেন যে এটাই যে দেখেন মোটামুটি ক্রিম হয়ে গেছে না। এখন আমি যত তেল দিব এটা তত ঘনত্ব বাড়তে থাকবে। এটার মধ্যে আমি কী ব্যবহার করছি, আমরা প্রথমে 2টা ডিম ব্যবহার করছি, তারপরে চামচ 2 চামচ না আমরা 1.5 চামচ দিছি, হ্যাঁ চিনিটা একটু কম দিছি, 2 চামচ দিলে একটু বেশি মিষ্টি হয়ে যেত। আর এখানে আমরা 1
চিমটি লবণ দিচ্ছি, লবণটা অপশনাল, না দিলেও চলবে। বিশেষ করে বাইরের কান্ট্রিতে ইন্টারন্যাশনাল কুইজিনে তারা একটু লবণ ইউজ করে, তারা লবণাক্ত করে, তারা চিনির পরিমাণ খুব কম রাখে। আর বাংলাদেশে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, যার জন্য মিষ্টি ইউজ করলে মিষ্টি জিনিসের চিনি যাবে না, যদিও যায় সেটা কিঞ্চিত চিমটি পরিমাণ যাবে, অল্প পরিমাণ, ঠিক আছে। মিষ্টি জিনিসের চিনি ইউজ করলে কোনো সময় একটু স্বাদ বাড়ায়, আবার কোনো সময় স্বাদ নষ্ট করে। এই জন্য সব জিনিসে চিনি দেওয়া লবণ দেওয়া যাবে না, চিনি দিলে স্বাদ বাড়ায়। আর হচ্ছে আমরা কি ইউজ করছি, পাউডার দুধ। তার মানে কি, 2টা ডিম আছে, তারপরে কি আছে 1.5 চামচ চিনি, তারপর হচ্ছে 1 টেবিল চামচ দুধ, 1 চিমটি লবণ, 1 চিমটি কালো গোলমরিচ। যদি গ্রামের হিসাব করেন কত গ্রাম আসতেছে, আরও সহজ করে দিই, 2টা ডিমে ধরেন 100 গ্রাম আছে, তারপর হচ্ছে আপনার 1.5 চামচ চিনি আছে 30 গ্রাম, তারপর হচ্ছে 1 টেবিল চামচ দুধ আছে ধরেন সামথিং 10 গ্রাম, এরকমই হবে, 10 গ্রাম হবে বা আর একটু 7-8 গ্রাম হইতে পারে। তারপরে 1 গ্রাম লবণ যাবে, 1 গ্রাম গোলমরিচ যাবে। আপনারা কি হিসাবটা ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? এখন বলেন তেলের হিসাব। তেলের হিসাব হচ্ছে 2টা ডিমে যদি বিটার দিয়ে করেন তাহলে যাবে 700 থেকে 800 গ্রাম, কিন্তু আমরা 1 কেজি পর্যন্ত বানাইতে পারবো। 1 কেজি ইজিলি বানাইতে পারবো, কিন্তু 7 থেকে 800 গ্রাম হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা 3টা ডিম দিয়ে 1 কেজি তুলতে পারি। আর যদি মনে করি যে আমরা ব্লেন্ডার দিয়ে বানাবো, তাহলে হচ্ছে 2টা ডিম দিয়ে আমরা কতটুকু বানাবো, 500 গ্রাম। আর যখন আমরা বিটার দিয়ে বানাবো, তাহলে আমরা 1 কেজিতে আমরা 700 বা 700 থেকে 1000 গ্রাম পর্যন্ত আমরা বানাইতে পারি। ক্লিয়ার সবাই? লাস্ট ফিনিশিং হচ্ছে যাবে কি, একটু লেবুর রস, না হচ্ছে হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার লেবুর রসটা কেন ইউজ করে? 2টা জিনিসের জন্য, প্রিজারভেটিভ, মানে এটাকে ভালো রাখার জন্য প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। সেকেন্ড হচ্ছে এটা স্বাদ টেস্টও বাড়ায়, যেহেতু এটা টক। বুঝতে পারছেন সবাই? কারো কোনো প্রশ্ন আছে? এখন কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? ক্লিয়ার সবাই? ধরেন আমি ধরে নিয়েছি আমার সস বানানো হয়ে গেছে, যার জন্য আপনাদেরকে এই সলিউশনটা দিয়ে দিলাম। আর কোনো প্রশ্ন নাই? এখন বাকি আছে কে? আসেন, এরপরে কে আছেন বাকি? আর কেউ আসেন, প্র্যাকটিস করেন। আর আপনি আস্তে আস্তে একটু সাইড থেকে তেল ডালেন। হ্যাঁ, লেবু পরে দেন। ওকে, একটু স্টপ দেখি। দেখেন ক্রিমটা কিন্তু, এই যে দেখেন ক্রিম কিন্তু মোটামুটি স্ট্রাকচার চলে আসছে, ক্রিমের মানে বেসিক স্ট্রাকচার চলে আসছে। মেশিন অফ করো। আর আমরা লেবু রস দিছি 1 স্লাইস। 1 কেজি মেয়োনিজের জন্য বা 1 কেজি তেলের জন্য আমরা 1 স্লাইস লেবু রস দেবো। 2 কেজি হবে 2 স্লাইস হবে, 3 কেজি হলে 3 স্লাইস হবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ওকে, ঠিক আছে। এখন আমরা জাস্ট এটাকে ধীরে ধীরে বিট করবো, এবং যখন মোটামুটি পর্যায়ে চলে আসবো তখন আমরা এটাকে পসিবল, কঠিন কিছু? ওকে দেন, দেখি একটু বাড়ায় ডালেন, দেখি বাড়ায় ডালেন। ওকে, আরেকটু দাও। আচ্ছা, আমি এটা বলি, আমরা যদি এত কোনো প্রথম একদম ফার্স্ট ক্রিম করার জন্য আমরা অল্প অল্প পরিমাণ দিব, যেন ফেটে না যায়। ধীরে ধীরে এটাকে ক্রিম, ওই লিকুইডটাকে ক্রিমে পরিণত করে। যখন আমরা বেশি পরিমাণ করে ফেলবো তখন আমরা তেল চাইলে একটু বেশি দিতে পারি, কিন্তু আপনি যদি ভালো এক্সপার্ট না হন, বেশি পরিমাণ তেল দেওয়ার কারণে কী হইতে পারে, মেয়োনিজ ফেটে যেতে পারে। এটা গেল একটা। সেকেন্ড অপশন হচ্ছে যদি বিটারে হাই স্পিড থাকে, সেটার কারণেও মেয়োনিজ ফেটে যেতে পারে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে, যখন আমরা ব্লান্ডারের নিচের যে অংশ, যখন আমরা ব্লান্ডারে তৈরি করি, নিচের অংশ অনেক সময় মোটর গরম হয়ে যায়। তো গরম যখন তাপমাত্রা হিট খায় মেয়োনিজের মধ্যে, তখন কী হতে পারে, তেল আলাদা হয়ে যাবে, মানে ক্রিম ফাইটে যাবে। গরম হওয়ার পরে ব্লান্ডারে অনেক সময় ফেটে যায়। তো এরপরে দেখা গেছে যে এই জিনিসগুলোর কারণে মূলত ওভার স্পিড প্লাস অতিরিক্ত পরিমাণ হঠাৎ করে তেল প্লাস ব্লেন্ডারে ভিতরে মোটর গরম হয়ে এই বিষয়গুলোর কারণে মেয়োনিজ ফেটে যেতে পারে। তো ফেটে গেলে কী করণীয়? ধরেন এটাই ফাইটে গেছে, তখন আমরা কী করব, এটাকে আমরা আলাদা একটা পাত্রে নিয়ে এখানে আবার কম করে 1টা ডিম দিব, একটু চিনি দিব, একটু পাউডার দুধ দেবো, দিয়ে এই অল্প ডিমটাকে ক্রিম করব আমরা। 1টা ডিম, চিনি আর কি দুধ অল্প একটু, মানে 1টা ডিম পরিমাণ দিয়ে এটাকে ক্রিম করব। ক্রিম করে যে মেয়োনিজটা ফেটে গেছে এটাকে আমরা ধীরে ধীরে অল্প অল্প করে, মানে সাদা তেল না দিয়ে ওই ক্রিম তেল যেটা ফাইটে গেছে ওইটাকে ধীরে ধীরে অ্যাড করতে থাকবো। তখন কী হবে, যেটা ফাটা ছিল ওইটা আবার মিক্স হয়ে ওই ক্রিম হয়ে যাবে। ক্লিয়ার সবাই? আর কোনো কনফিউশন, কোনো প্রশ্ন? ক্লিয়ার? ওকে,
আচ্ছা স্টপ স্টপ। ডালেন ওকে বেশি পরিমাণ দিবে তখন একটা সাইড থেকে ক্রিমের মধ্যে ধীরে 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 তেলটাকে মিক্স করে নেবেন। ঢেলে দেন পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তখন বেশি পরিমাণ তেল দেবেন কী করুন জানেন, এই যে হিটটা মিডিয়াম থেকে একটা কর্নার থেকে ধীরে 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 এই আস্তে আস্তে ক্রিমের মধ্যে তেলটাকে খাওয়াইতে থাকবেন। ডাইরেক্টলি যদি তেল খাওয়ান তাহলে তেল বাড়ি মেরে কী হবে মেনু সাইডে যাবে। এই জন্য সাইড থেকে অলরেডি কিন্তু আমি খাওয়াই বলছি। ক্লিয়ার সবাই? এটা ওঠানোর সময় একটা টেকনিক আছে, মানে ভিতরে রেখে যদি সিস্টেমে গেলে উঠান দিলে কিছু হবে না, কিন্তু গ্যাস সিস্টেমে কিন্তু উঠাইলে সবাই বইরে যাবেন। এখন আপনারা দেখেন আপনাদের কাছে এটা কেমন লাগতেছে। কি আছে বলে একটা বেরিশ